নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্নেহার সংসার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম। কীর্তনের লাস্টে মৎসবে প্রসাদ খাওয়া চলছে, তারই ভিড় হচ্ছে এখানে। দেখতে দেখতে 4 দিনের কীর্তনও শেষ হয়ে গেল, আর এখন প্রসাদ খাওয়া চলছে। আমি, মা, বোন সবাই ঘরের দরজায় দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু আমাদের ঘরের সামনেই অনুষ্ঠানটা ছিল। আর এ হচ্ছে আমার একমাত্র মামা। আপনারা হয়তো জানেন যে আমার একটাই মামা। তো মামাও প্রসাদ খাচ্ছিল, আমরাও প্রসাদ খেয়েছি। আমরা সবাই ঘরে নিয়ে এসেছিলাম প্রসাদ, কারণ ওইখানে তো বসে খাইনি। তো এই আর কি, আমরা ঘরে আড্ডা মারছিলাম আর প্রসাদও খাচ্ছিলাম, আর অনেকে আসছিল পরিচিত, সবাই এসে এসে দেখা করছিল। তো এখানে মা, আমি, বোন, তারপর মামির ভাই অঙ্গদেব, তারপর দিদা, সবাই আমরা ছিলাম এখানে, বসে বসে কথা বলছিলাম। দেখুন 5-6টা দিন কি আনন্দ, এত সাউন্ড, কত মানুষ, কিন্তু একদিনের ব্যবধানে সব ফাঁকা হয়ে গেছে। এই মন্দিরটা নতুন উঠানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে অনেক সুন্দর হবে। আর দেখুন আমরা এই মণ্ডপটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু অনুষ্ঠান শেষ, একদম নীরব হয়ে গিয়েছিল সব কিছু, তাই ভালো লাগছিল না। তো বললাম যে স্যার চলো একটু আমার ছোটোবেলায় যেখানে আমরা খেলতাম সেখান থেকে ঘুরে আসি। এই জায়গাটা হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার বোন, এটা হচ্ছে আমার মামাতো বোন আর তার বেবি, আর সাথে বৈশাখী, লক্ষ্মী ছিল, সাদ ছিল। এই জায়গাটা আমরা ক্রিকেট খেলতাম ছোটোবেলায়। আমার মামার বাড়ির ব্যাটালিয়ন পার্টি অনেক বড় ছিল, আমার বন্ধু বান্ধবের যে সংখ্যা অনেক বেশি ছিল সমবয়সী। আর এই যে নিচের যে কুমড়ো গাছগুলো দেখছেন, ওই জায়গাগুলোতে আগে অনেক পরিষ্কার ছিল। তো দেখাচ্ছিলাম যে মামাদের ঘরের ওই সাইড দিয়ে একটা নামার জায়গা ছিল, ওখান দিয়ে আমরা নেমে আসতাম। আর এখানে আমি হাডুডু খেলতাম, এই যে নিচের জায়গাটাতে হাডুডু খেলার ঘর করা ছিল, এই নিচে আমি হাডুডু খেলতাম, উপরে ক্রিকেট খেলতাম। আর এটা হচ্ছে আমাদের বৃষ্টির সময় আমরা এখানে ভিজতাম, দৌড়াদৌড়ি করতাম এই জায়গাটাতে। আসলে আমরা স্নান করতাম যদিও এখন জল কম আছে, কিন্তু যখন জোয়ার হয় বা জল বাড়ে তখন এই জায়গাগুলো একদম জলে ভরে যায়। আর ছোটোবেলায় না আমরা দিদা, তারপরে আমার বন্ধু বান্ধব সবার সাথে আমরা এখানে খুব ঘুরতে আসতাম, খেলতাম। তো এই জায়গাটা আগেও এরকমই ছিল, এখন তো একটু নিচু হয়ে গেছে, আগে আগে একটু উঁচু ছিল, আর 2 সাইডে জল থাকতো। বৃষ্টি হলে বন্ধু বান্ধব নিয়ে দৌড় দিতাম। আর এখানে আগে, এখন আমি জিজ্ঞাসা করেছি একটা দাদুকে, তো বললো যে এখন আর শশা গাছ করা হয় না, কিন্তু আগে এখানে শশা, খিরাই, তারপরে এইসব গাছ খুব করা হতো। আর ওই যে কাপড় চোপড় দেখা যাচ্ছে দূরে, ওই জায়গাটাতে একটা পুকুর আছে। ওই পুকুরটাতে আমরা যখন বৃষ্টি হতো ওইখান থেকে কই মাছ উঠতো। তা আমি যখন বন্ধু বান্ধবের সাথে যেতাম, তো একদিন আমরা এখানে কই মাছ ধরেছি, ধরে আমরা বাসায় এসে রাতে পিকনিক করেছি। খুব মজার মজার কিছু ঘটনা আমার লাইফে আছে। আর আমার মামার বাড়িটা হচ্ছে আমার বেস্ট মেমোরির জায়গা, কারণ আমি ছোটোবেলা থেকে মামার বাড়িতে বেশি বেড়ানো হয়েছে আমার। আমি যখন স্কুলে ছুটি হতো আমি আর মা মামার বাড়িতে চলে যেতাম, আমরা দীর্ঘদিন মামার বাড়ি বেড়াতাম, তারপরে আসতাম। আর মামার বাড়ি আমার নিজের বাড়ি থেকেও আমার মামার বাড়িতে ছিল আমার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক বেশি। তো এই আর কি, এটা হচ্ছে চুকাই ফল, আমি জানি না এটার আর কোনো নাম আছে কিনা, কিন্তু এটা আমার অনেক পছন্দের একটা ফল। তো আর ওই যে লক্ষ্মীরা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে একটা নদী আছে, জোয়ার ভাটা হলে এখানে জল বাড়ে। আর এখানেও অনেক স্মৃতি আছে, এখানে আমরা স্নান করতাম, লাফালাফি করতাম, ঝাপাঝাপি করতাম। এখানে আসলে আর যেতে চাইতাম না, দিদা বকাবকি করতো। এখানে জল যখন বেশি থাকে তখন এখানে মাছ ধরা হয়, একটা কেমন একটা জাল দিয়ে মাছ ধরা হয়, 3 কোনা একটা জাল, উপরে দাদু দাঁড়িয়ে ওই উপর থেকে মাছ করে। এখন এখানে নাকি টমেটো, লাউ, তারপরে এইসব গাছ করা হয়, কিন্তু আগে শসা, খিরাই এগুলোর গাছ করা হতো বেশি। তা আমরা বন্ধু বান্ধব নিয়ে যেতাম, আর সব উঠে উঠে নিয়ে আসতাম খাওয়ার জন্য। কিছু বলতো না, কারণ যাদের গাছ ছিল তারা আমাদের পরিচিত আর জানতো আমরা মামার বাড়িতে গিয়েছি বেড়ানোর জন্য, এই কারণে কিছু কখনই বলে নেই। তো আমরা মজা করতাম আর কি, তত তো আসলে পেরে খাওয়া হতো না, হয়তো 2-1টা নিয়ে আসতাম। তো যখন গেছি সেখানে অনেক স্মৃতি চোখের সামনে ভাসছিল। আমি, মানুষের অনেক শখ থাকে নাকি ছোটোবেলায় অনেক বড় হয়ে যাওয়ার, কিন্তু বিশ্বাস করবেন আমার কখনোই বড় হতে ইচ্ছে করে নাই।
কারণ আমি আমার ছোটোবেলায় এত মজায় কাটিয়েছি যে আমার কখনো মনে হয় না আমি কেন বড় হব। আমার মনে হতো যে আমি সবসময় যদি ছোট থাকি তাহলে হয়তো ভালো। এখন এই জীবনের স্রোতে বড় হয়ে গেছি, বিয়ে হয়েছে, সংসার করছি। মামার বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো আসলে এখনও খুব টাটকা মনে হয়। তো ওই তো সেদিন গিয়েছি মামার বাড়িতে। আমার সাথে সব বন্ধুবান্ধবের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন সবাই দেশেও থাকে না, সবাই বাহিরে থাকে কিছু কিছু। কারোর সাথে দেখা হয়, কারোর সাথে মামার বাড়িতে গেলে দেখা হয় না। বেশিরভাগের সাথে দেখা হয় না, মেয়েদের তো সবাই বিয়ে হয়ে গেছে। তারা আসলে থাকে না এখন এখানে। আর আমরাও গেলে 1-2 দিনের জন্য যাই, সবার সাথে দেখা করা পসিবল হয় না। আর ছেলে বন্ধু সবাই আসলে বিদেশ থাকে, কারো কারোর সাথে যোগাযোগ নেই, তেমন হয়ে গেছে। কিন্তু ভালো লাগে মামার বাড়িতে গেলে, এখনও সেই মামার বাড়ির গন্ধ, একটা অন্যরকম ফিলিংস। এখানে কালী পূজা হয় এই মণ্ডপটাতে, বছরে একবার। ভালো লাগছিল। আর আমি আমার হাজব্যান্ডকে সব দেখাচ্ছিলাম যে এখানে আমরা খেলতাম, এখানে আমরা স্নান করতাম, এখানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতাম, আড্ডা দিতাম, পিকনিক করতাম। তো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে সব দেখছিল। আর আমার হাজব্যান্ডেরও এই জায়গাটা খুব পছন্দ, সে যখনই মামার বাড়িতে যায় এই জায়গাটা ঘুরতে যায়। যদি বলি সে সবই তোমারই। আপনাদেরও নিশ্চয়ই মামার বাড়ির অনেক স্মৃতি আছে, আমার মতোই সবারই থাকে। মামার বাড়ি নিয়ে সবার অনেক স্মৃতি থাকে। তো বাসায় এসেছি, বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা, সবাই একসাথে হলে আড্ডা শেষ হতে চায় না। আর পরের দিন আমরা চলে যাব, আমার দিদার তো কলেজে এসে মানে কামড় পড়ে গেছে, দিদার তো আর ভালো লাগছে না। কতটুকু কিছুক্ষণ পর পরই আসছে, এসে বসছে, বসে কান্নাকাটি করছে। তো ভালো লাগে না আসলে যাওয়ার মুহূর্ত। যখন আসি তখন মনে হয় যে অনেক দিনের জন্য যাচ্ছি, কিন্তু যাওয়ার পরে দিনগুলো এমনভাবে চলে যায় যে আর মানে হিসাব থাকে না। অনেক তাড়াতাড়ি পার হয়ে গেল। এই যে দেখুন যাওয়ারও প্রস্তুতি, দুপুরবেলা দিদা তো কান্নাকাটি করছিল। কারণ আমার দিদা না আমাদের 2 বোন ভাইকে অনেক বেশি ভালোবাসে। আর আমরা যেহেতু ছোটোবেলা থেকে দিদার সাথেই, ঠাম্মাকে আসলে এত বেশি পাইনি, দিদার সাথেই আসলে আমরা সারা ছোটোবেলাটা কাটিয়েছি, বা দিদার হাতে হাতেই মানুষ হয়েছি, তাই আমরাও দিদার সাথে অনেক বেশি অ্যাটাচ। তো জীবনের নিয়মে মেয়েদের বিয়ে করতে হয়, সংসার করতে হয়, দূরে চলে যেতে হয়। বাসায় এসেই আবার ব্যাগপত্র গুছানো শুরু করে দিয়েছি, কারণ চলে যেতে হবে শ্বশুরবাড়িতে। বিধির নির্মম নিয়তি যে শ্বশুরবাড়িতে থাকতে হয়, অনেক মাস অপেক্ষা করতে হয় বাবা মাকে আবার দেখার জন্য। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আবার চলে যাব পরের দিন সকালেই সিলেট। চলে যাওয়াটা, বিদায়টা সবসময় কষ্টের। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার ফ্যামিলির জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা এইভাবেই সারা জীবন আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিতে পারি, আর সবাই যাতে সুস্থ থাকতে পারে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।